সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য এরকম একটা মারাত্মক শক্তিশালী তাবিজের কিতাব থেকে সংরক্ষণ করা, যেটা অনেক মানুষই কাজ করছে, অনেক মানুষই সফলতা অর্জন করছে। সেটা যদি আপনি মনোযোগ দিয়ে করতে পারেন 100% রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি এটাতে কোনো ফল না পান তাহলে আমি আর জীবনে কাজ করবো না, ঠিক আছে? আপনারা সঠিক নিয়মে কাজ করতে হবে। আর যদি সঠিক নিয়মে না কাজ করেন, উল্টাপাল্টা কাজ করবেন, পর্দা কাজ হবে না। তার জন্য পর্দা আমাকে বলবেন না, ঠিক আছে? তাই সরাসরি সুন্দর করে সরাসরি আমি যেভাবে বলবো সেইভাবে সঠিক নিয়মে কাজ করবেন। প্রথমে অজু গোছু করে পাক পবিত্র হয়ে জায়নামাজের উপরে বসে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। 4 রাকাত নফল নামাজ আদায় করে সুন্দর করে এই নকশাটি অঙ্কন করবেন। যদি অঙ্কন করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। কিন্তু এটা 3 দিন করতে হবে, ঠিক আছে? 3টি দিন অবশ্যই যে কোনো একটি সুন্দর একটি দিন করতে হবে। শুক্রবারে আপনি মাগরিব নামাজের পরে এসে সুন্দর করে এটি অঙ্কন করবেন, ঠিক আছে? নকশাটি আমি সুন্দর করে দেখাই দিব। সেটা যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। যদি সঠিক নিয়মগুলো মেনে কাজ করেন তাহলে 100% কাজ হবে। যদি উল্টাপাল্টা কাজ করেন তাহলে কাজ হবে না। তাই আমি সঠিক নিয়মগুলো বলছি। আর এটা যদি সঠিক নিয়মে কাজ না করেন আর যদি কাউকে ক্ষতি করার চেষ্টা করেন তাহলে বিপরীতে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। পর্দা আমি বা আমার চ্যানেল এর জন্য দায়ী না, ঠিক আছে? আপনারা সঠিক নিয়মে কাজ করবেন। আমি নিয়মটি পড়ে শোনাচ্ছি। তদবির ভালোবাসার কঠিন তাবিজ, ঠিক আছে? এটা খুব কঠিন, মারাত্মক শক্তিশালী তাবিজ। নিচে 3টি নকশা। 3 রাত্রে এমনভাবে সলিতা জ্বালাবেন যেন তার মুখ প্রেমিকার বাড়ির দিকে থাকে, ঠিক আছে? আপনি রাত্রেবেলা, রাত্রের 10টা থেকে 11টার এই সময় অঙ্কন করবেন। ওই সঠিক নিয়মগুলো হলো ওইটা, ঠিক আছে? আর রাত্রেবেলা অঙ্কন করবেন সলিতা জ্বালিয়ে, ঠিক আছে? 3 রাত্রে এমনভাবে সলিতা জ্বালাবেন যে যেন তার মুখ প্রেমিকার বাড়ির দিকে থাকে। নকশাটি এই, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম রাত্রে, এটা হচ্ছে দ্বিতীয় রাত্রে, এটা হচ্ছে তৃতীয় রাত্রে। আপনারা সুন্দর করে একটি স্ক্রিনশট দিয়ে তারপর কাজ করবেন। সঠিক নিয়মগুলো মেনে কাজ করলে 100% খুব ভালো একটি ফলাফল পাবেন ইনশাল্লাহ। তাই আমি গ্যারান্টি দিছি, এটা অবশ্যই যদি সঠিক নিয়মে করতে পারেন অবশ্যই ভালো একটি ফল পাবেন। কিন্তু সঠিক নিয়মগুলো মেনে কাজ করতে হবে। আর ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে এরকমভাবে সুন্দর করে একটি মার্জিন দিয়ে নেবেন। মার্জিন দিয়ে নিয়ে সুন্দর করে একটি অবশ্যই মেশক জাফরান কালি দিয়ে অঙ্কন করার চেষ্টা করবেন। আর যদি মেশক জাফরান কালি না থাকে যে কোনো একটি লাল কালি দিয়ে অঙ্কন করতে পারেন, ঠিক আছে? সুন্দর করে প্রথম এখান থেকে অঙ্কন করা শুরু করবেন, ঠিক আছে? এই যে ফুলান বিন ফুলান, ঠিক আছে? প্রথমে এই ফুলান কেটে দিবেন। যদি ছেলে হয়ে মেয়ের জন্য করেন আর যদি মেয়ে ছেলের জন্য করেন, ঠিক আছে, এই ফুলান কেটে দিবেন। এখানে লিখবেন আপনার নাম, ছেলের নাম লিখবেন, ঠিক আছে? যদি মেয়ে হয়ে করেন এখানে লিখবেন ছেলের নাম। এই ফুলান কেটে দিয়ে এই বিন জায়গায় থাকবে, এই ফুলান কেটে দিবেন, ঠিক আছে? তারপর দিয়ে এখানে লিখবেন আপনার নাম। আর এই বিনতে থাকবে, এখানে লিখবেন আপনার মায়ের নাম, ঠিক আছে? এই নিয়মে সঠিক নিয়মে করতে হবে। তাই সঠিক নিয়মগুলো মেনে কাজ করবেন। আর যদি ছেলে হয়ে মেয়ের জন্য করেন তো এই ফুলান কেটে দিবেন, এই যে এই বিনতে, ঠিক আছে? এটা আপনি এখানে আনবেন, এই বিনের জায়গায় আনবেন, এই বিন কেটে দিবেন, ঠিক আছে? এই বিন কেটে দিয়ে এই বিন এখানে দিবেন, ঠিক আছে? এখানে লিখবেন মেয়ের মায়ের নাম আর এখানে লিখবেন ছেলের নাম। আর এই বিন এখানে আনবেন, এখানে লিখবেন ছেলের বাবার নাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এই নিয়মে সব কিছু অঙ্কন করতে হবে, ঠিক আছে? নিয়ম একটাই, আপনার সঠিক নিয়মে মেনে কাজ করবেন অবশ্যই 100% ভালো একটি রেজাল্ট পাবেন। আর যে কোনো কাজের জন্য কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।